হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। তো আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ কেমন মেঘলা মেঘলা করেছে। আর ওয়েদার রিপোর্ট থেকে কদিন থেকে বলছিল যে বৃষ্টি হবে, তো সেই অনুযায়ী কিন্তু ওয়েদারটা ওরকম করে ফেলেছে। আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল মেনু হচ্ছিল লাঞ্চে, তো তোমরা প্রিপারেশন দেখলে হয়তো বুঝেই যাবে। তো এখানে প্রথমে মা কিন্তু চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিল। মা হাতে প্লাস্টিক পরেছিল, কারণ মার হাতে লঙ্কার গুঁড়ো লাগলে হাতটা জ্বালা করে, সেজন্যই মা প্লাস্টিকটা পরেছিল। আর হাতের সামনে কোনো গ্লাভসও ছিল না। আজকে রান্নাটা কিন্তু আমি করব, তো মা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিল। তো এখানে আমি পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে নিয়েছি। আর তোমরা প্রিপারেশন দেখে হয়তো বুঝেই গেছো আমি কি রান্না করতে চলেছি আজকে। হ্যাঁ, ঠিকই তোমরা আইডিয়া করেছো, আজকে কিন্তু বিরিয়ানি করব। তো এর আগেও একবার করেছিলাম, এটা সেকেন্ড টাইম। তো আগের বারটা হয়েছিল ভালোই, কিন্তু আমি যেরকম চেয়েছিলাম ওরকম হয়নি। আগের বারটা মাই করেছিল, তো ওর জন্য আমি মাকে বললাম ঠিক আছে এবার আমি করি। তো এরপর দেখো আমি বেরেস্তা রেডি করে নিয়ে ম্যারিনেট চিকেনটাকে দিয়ে রেডি করছিলাম। তো তোমাদের পুরোটা দেখাতে পারলাম না, কারণ ওই রান্না করতে করতে পুরো ভিডিওটা করা সম্ভব না। এদিকে আমি দুধের মধ্যে কেশর, আতর এগুলো দিয়ে সব কিছু রেডি করছিলাম। আর মাকে বললাম যে তুমি লেয়ারিংটা করো। তো মা এখানে লেয়ারিং করছিল, এরপর দুধের মিশ্রণটা দিয়ে দিল। তো তারপর দেখো বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর সত্যি বলতে এতটাই টেস্ট হয়েছিল, আমি কিন্তু ভাবতেও পারিনি যে এতটা টেস্ট হয়ে যাবে। মানে নিজে রান্না করে নিজেই বলছি, আমার তো টেস্টটা এখনও মুখে লেগে আছে। আমি ভাবছি যে আবার কবে বানাবো, আবার কবে খাবো। আর এটা দোকানের বিরিয়ানির থেকেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল খেতে। তো যাই হোক, আমি এখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে একটু রেডি হয়েছিলাম। একটা ইনভাইট ছিল। ইনভাইট বলতে আমি যে অফিসে আগে জব করতাম সেখানে আমার এক কলিগ মানে বোন, ওর বাড়িতে ছট পূজা ছিল, তো ওই ইনভাইট করেছিল। তো আমরা এখানে সবাই মিলে গেছিলাম। আর দেখো ওদিকে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এখনও টুনি লাইট দিয়ে সাজানো ছিল, কি ভাল লাগছিল দেখতে। তো তারপর ওখানে চলে গেলাম। তো সবাই এসেছিল, অনেক দিন পর সবার সাথে আবার দেখা হলো, খুবই মজা লাগছিল, গল্প করছিলাম সবাই মিলে। তারপর ও আমাকে এখানে প্রসাদও দিয়ে দিল। আর ঠেকুয়াটা খেতে এত ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। ও কিন্তু আমাকে আবার বাড়ির জন্য প্যাকও করে দিয়েছে অনেকগুলো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই। আর হ্যাঁ, মমিতাদি কিন্তু আমাদের সবার জন্য ওদের বাড়ির কাগজি লেবু এনেছিল, এত সুন্দর সেন্ট লেবুগুলো। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো বাই সবাইকে।